সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন মেহেদী ভাই রয়েছে। তো ফেসবুক জাতীয় বাইরের কিছু প্রশ্ন রয়েছে। আমি চেষ্টা করব, আশা করতেছি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য। যদি সেগুলো না জানি, আমি বলবো যে ভাই আমি জানি না, আমি জানার পর জানাবো। কিন্তু কাউকে ভুল কোনো তথ্য দিব না আশা করতেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করতেছি আপনার মনের ভিতরে যদি এরকম কোনো প্রশ্ন থাকে, তাহলে সেগুলোর উত্তরও আপনি এখানে পেয়ে যাবেন। পাশে মেহেদী ভাই রয়েছে, অবশ্যই আপনার আসসালামু প্রশ্নগুলো আলাইকুম করবেন। আমার ভিউয়ার্স। সাইফুল ভাই আমার উস্তাদ, আপনারা সবাই জানেন। তো সাইফুল ভাইয়ের কাছে আমি দীর্ঘদিন যাবত আসি। আমার অনেকগুলো কন্টেন্ট তৈরি করেছে, কিন্তু আসলে সাইফুল ভাই আমার কোনো কন্টেন্ট আজ পর্যন্ত ভাইরাল হয় নাই। আচ্ছা, এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলতেন। আসলে ভিডিও ভাইরাল হচ্ছে না, না? হ্যাঁ, ভিডিও ভাইরাল হচ্ছে না। প্রথমত আমি একটু আগে আপনাকে একটা কথা বলছি ভাই, যে আমার যে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, নানান ধরনের টপিকের কথা আপনি বলছেন না, হুম। কিন্তু আমি কিন্তু ওই ধরনের ভিডিও বানাইছি? না, না। আমি ওই ধরনের ভিডিও বানাই নাই। কেন বানাই নাই? আমার পেজে ওই ধরনের ভিডিও যায় না। আমার পেজে ফানি ভিডিও যায় ভাই? না, না। যায় না। আমি কি ফানি ভিডিও বানাইতে পারি? পারি না। কোনো অবস্থায় দিতে পারি না। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে কি চ্যানেল? টিপসের চ্যানেল। আমি এখানে টিপসের ভিডিও দিই। এখানে তো আমি ব্লগ ভিডিও দিই না। না। একেবারে দিই না। হয়তোবা দেখা যাচ্ছে যে যদি স্পেশাল কোনো কিছু হয় বা আমরা কোনো একটা সেলিব্রেশন করলাম, তখন যাই সেটা দিই। এমনিতেই কিন্তু কোনো ধরনের কোনো ফানি ভিডিও, ব্লগ ভিডিও জাতীয় ভিডিও আমি দিই না। তো এই কারণে আসলে সোশ্যাল মিডিয়াগুলোতে বিশেষ করে আপনাকে এক ক্যাটাগরির পথে থাকা লাগবে। এক ক্যাটাগরি, এক রাস্তায় থাকা লাগবে। যদি এক রাস্তায় ভিডিও বানান, আজকে ভাইরাল হয় নাই, কালকে হবে, কালকে হয় না, পরশুদিন হবে, তবে ভাইরাল হবে এটা 100% যদি আপনি এক রাস্তায় থাকতে পারেন এবং মানুষে পছন্দ করে, ভালো কোয়ালিটির ভিডিও আপনাকে দেওয়া লাগবে। তবা কইরা দিয়ে দিলাম ভাইরাল হয়ে যাবে, না, বিষয়টা তা না। ভালো কোয়ালিটির, যেগুলো মানুষে পছন্দ করে, এই কোয়ালিটির ভিডিও লাগবে ভাইরাল হওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো আচ্ছা, এরপরে আরেকটা বিষয় জানার জন্য ভাই, সেটা হচ্ছে ডুয়েট ভিডিও। হ্যাঁ, ডুয়েট ভিডিও তো অনেকেই বানায়। তো জি। ডুয়েট ভিডিও কি কোয়ালিটি বানালে আর কি সিস্টেমে যদি বানাবো, এটা যদি একটু বলতেন ডুয়েট ভিডিওটা। আসলে দেখেন, যারা ডুইট ভিডিও বানায় তাদেরকে কিন্তু বেশি ফেসবুকের গাইডলাইন জানা লাগে। ফেসবুকের যে নিয়ম কারণ আছে, গাইডলাইন আছে, এ সম্পর্কে সবচাইতে বেশি জানা লাগবে যারা ডুইট ভিডিও বানাচ্ছে তাদেরকে। কেন? অন্যের ভিডিও দিয়ে আপনি ইনকাম করবেন এখানে। যে আপনি ভিডিও এতটা পরিশ্রম করে দৌড়াদৌড়ি করে বানাচ্ছেন না, আপনি অন্যের একটা ভিডিওকে ডাউনলোড করে এনে সেই ভিডিও সম্পর্কে আপনি কয়েকটা কথা বলবেন, কয়েকটা কথা বলে আপনি এখান থেকে ইনকাম করবেন। এক সময় ডুইট ভিডিওতে এত পরিমাণ ইনকাম ছিল, যেটা অবশ্যই আপনারা দেখছেন, জানেন। এখনও ইনকাম নাই যে তা না, ইনকাম আছে। ভিডিওতে অ্যাড ধরাইতে হয়, আপনাকে গাইডলাইনগুলো জেনে এরপরে বানাইতে হবে। অন্যের যে ভিডিওটা নেবেন, আমি ক্লিয়ার বলতেছি, এই ভিডিওতে অন্যের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা আপনার যে অরিজিনাল ভিডিও থাকবে এটার তুলনায় ছোট হওয়া লাগবে। আগে একসময় বলছি কি 50-50, ঠিক আছে? হুম। এখন যদি 50-50 দিয়ে যদি বানান, তাহলে সেই ভিডিওগুলাতে অ্যাডের সংখ্যা কম আসতেছে, মানে ইনকামের পরিমাণটা কম হচ্ছে। আচ্ছা। কারণ আপনি যদি যে ভিডিওটা নিছেন ডুইট বানানোর জন্য, সেই ভিডিওটা ছোট রেখে যদি আপনার অরিজিনাল ভিডিওটাকে যদি বেশি রাখেন, আর সেই ধরনের ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে সেই ভিডিওতে অ্যাড বেশি আসে, ইনকামটা কিন্তু বেশি হচ্ছে। আর আপনি যে ভিডিওটা ডুইট করছেন সেটাকে যদি বড় রাখেন, কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনাকে বেশি ফোকাসে দিলে ভিডিওটা তেমন একটা হয়তো রিচে যায় না, ভাইরাল হয় না। হুম। এই কারণে ডুইট ভিডিও সবাই 50-50 রাখতেছে। তবে রাখেন, কোনো সমস্যা নাই, ফলোয়ার তো অবশ্যই বাড়তেছে, ফেস ভ্যালু তৈরি হচ্ছে, এখান থেকে ইনকামও কিন্তু আসতেছে। আসতেছে যে না, যে তা না, এখনও কিন্তু ইনকাম হচ্ছে। বানাইতে পারেন, এখনও পর্যন্ত ফেসবুকে না করে নাই, কোথাও কোনো আপডেট আসে নাই যে ডুইট ভিডিও বানানো যাবে না, এমন কোনো সিগন্যাল ফেসবুক এখনও দেয় নাই। এই কারণে আমিও বলতে পারি না যে আপনি বানাইয়েন না, এই কথা বলা আমার ক্ষমতা নাই ভাই। কারণ এখন ইনকাম হচ্ছে, মনিটাইজেশন পাচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, রিচেও যাচ্ছে। হুম। এরপরে যদি প্রশ্ন থাকে আচ্ছা করেন। ভাইয়া, একটা বিষয়, অনেকেই তো আপনার প্রোফাইলে কাজ করে, হুম, আবার দেখা যাচ্ছে পেজেও কাজ করে। হ্যাঁ। তো আপনার কাছে সাজেস্ট হিসাবে কোনটা ভালো, এটা যদি একটু বলতেন। অনেকগুলা ভিডিও অলরেডি বানাইছি, ইউটিউব চ্যানেলের ভিতরে আছে, ফেসবুক পেজের ভিতরেও আছে। সবচাইতে পারফেক্টলি হচ্ছে যে ফেজে কাজ করা ভাই। আচ্ছা। ফেজে কাজ করা। আর প্রোফাইল একটা ডাউন হয়ে থাকে, প্রোফাইল বসে থাকে। যারা প্রোফাইলে ভিডিও বানায় তারা অবশ্যই বুঝে যে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার পরেও ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হয় না। এখন আপনি আমাকে উদাহরণ দিতে পারেন যে কমেডি কিং আলামিন যে আছে, ভাইরাল আলামিন, তিনিও কিন্তু আসলে প্রোফাইলে কাজ করে, আলামিন। হুম। কারণ আমি বলবো যে ভাই, আলামিনের এটা যদি প্রোফাইল না হয়ে যদি ফেজ হইতো, আজকে তার 10 মিলিয়নের উপরে ফলোয়ার থাকতো। যদি তার ফেজ হতো, তার প্রোফাইল হওয়ার কারণে কিন্তু এত পরিমাণ ফলোয়ার এখনও তিনি অর্জন করতে পারে না। তার ভিডিওগুলা 362 মিলিয়ন, একটু আগে দেখলাম একটা ভিডিও। হুম। আর তার যে অভিনয় করার দক্ষতা, তার যে ভিডিওগুলা, এরকম কি সবাই বানাইতে পারবে ভাই? না, না, ওটা আল্লাহ পাক অল্প সংখ্যক হ্যাঁ। মানুষকে দেয়। এখন আলামিন যে ধরনের ফানি ভিডিওগুলো বানাচ্ছে, এই যে ধরনের ভিডিও বানানোর অভিজ্ঞতা আপনার নাই, আপনার সেই ধরনের দক্ষতা নাই, তাহলে আপনি আপনার যে প্রোফাইল আছে সেইখানে
তবা করে কোনো রকম করে যদি ভিডিও দেন তাহলে আপনি সেখানে কিছুই করতে পারবেন না। আপনাকে হওয়া লাগবে ওই আলামিনের মতো। যদি আপনি প্রোফাইলে কাজ করেন তাহলে আগাইতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনি কোনো রকম দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চাইতেছেন, তাহলে আমি মনে করব যে ফেজের কোনো বিকল্প নাই। একটা ফেজ খুব দ্রুত ভাইরাল হয়, একটা ফেজে মনিটাইজেশনও খুব তাড়াতাড়ি দেয়, এবং কি এখানে যদি একবার দাঁড়াইতে পারেন এটা আপনি লাইফ টাইম পর্যন্ত সাপোর্ট পাবেন। সবসময় আপনি প্রয়োজন আপনার প্রোফাইল যদি নষ্ট হয়ে যায় তাহলে শেষ। প্রোফাইল কিন্তু নষ্ট হয়, আচ্ছা। প্রোফাইল ডিজেবল হয়, কথাটা বুঝছেন? প্রোফাইল ডিজেবল হয়, প্রোফাইল নষ্ট হয়। তো সেই প্রোফাইল যদি ডিজেবল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে শেষ আপনার ইনকাম করার রাস্তা। এখন যদি আপনি একটা ফেজ খোলেন, সেই ফেজটা আরও 4-5টা আইডির ভিতরে অ্যাডমিন দিয়ে রাখলেন, একটা প্রোফাইলে যদি নষ্ট হয়ে যায় আপনি অন্য একটা আইডি দিয়েও সেই ফেজটাকে পরিচালনা করতে পারলেন, মনিটাইজেশনে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো এই কারণে ফেজটা হচ্ছে পারফেক্ট এই ফেসবুক জগতে কাজ করার জন্য। ও, আর প্রশ্ন আছে আচ্ছা, কিনা? আরেকটা বিষয় হচ্ছে ভাই, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে অনেকে মনে করে সাথে সাথে কন্টেন্ট সেটআপটা করে ফেলে। হ্যাঁ, এখানে আবার অনেকে বলে যে না, $100 হলে হ্যাঁ। এটা তখন করব, একবার করে আর টাকাটা ইয়ে করব। আপনার অ্যাকাউন্ট যে সেটআপটা, এটা হ্যাঁ। কখন করলে ভালো হয়? আচ্ছা দেখেন, এখন ফেসবুকে এখন নিজেও কিন্তু সাথে সাথে সেট আপটা দেয় না। হুম। মানে সেট আপ আসছে, সেট আপের উপর ক্লিক করবেন, ডলারও জমা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, টিন নাম্বার অ্যাড করার জন্য এখন অপশনটা ফেসবুকে নিজে থেকে দিচ্ছে না। আচ্ছা। এখন এটা কখন দিচ্ছে? কারো $10 $20 যখন হয়ে যায় তখন কিন্তু আপনাকে একটা অপশন দিচ্ছে সেট আপ করার জন্য। হুম। আর যদি সেট আপ যদি দিয়ে দেয় আপনাকে, তাহলে আপনি না করবেন কেন ভাই? মানে আপনাকে দিয়ে দিছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য, টিন নাম্বার অ্যাড করার জন্য, আপনি অপশনটা পেয়ে গেছেন। তাহলে ফেসবুকেই তো ভালো বুঝে যে এই যে একটা ফেজ বা একটা আইডিকে কখন তারা সেট আপটা দিবে, কখন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য দিবে, এটা সবচেয়ে ভালো বুঝে কে? ফেসবুক বুঝে। ফেসবুকে বুঝে। কারণ ফেসবুকে যদি আপনাকে দেয় আপনি না করবেন কেন? ওরা তো সেটাই। লাগবে, অবশ্যই করে নেবেন, করে নিলে তখন ভালো। আবার এখানে আরও একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এক্সপায়ার একটা টাইম থেকে যায়, এক্সপায়ার টাইম এক্সপায়ার থাকে। একটা টাইম থাকে। তো তাহলে তারা যাতে দিছে সেটা আপনাকে করে নিতে হবে। এক্সপায়ার টাইমটা আসার আগে করা ভালো, বা টাইমটা চলে যাওয়ার আগে আপনি করে ফেলানো ভালো। আশা করি বুঝতে পারছেন। এরপরে আর প্রশ্ন আছে কিনা? আর একটা বিষয়, ফেসবুক তো আমরা সবাই কাজ করতেছি, ফেসবুকের অনেক গাইডলাইনগুলো আপনার হ্যাঁ, নতুন ইউটিউব চ্যানেল সহ যে একটা অ্যাপস খুলেছেন, হ্যাঁ, সাইফুল বাই টেক, এটা থেকে অনেক শিক্ষা অর্জন করছি। হ্যাঁ। তারপরেও কিছু জানার থাকলে আমরা আপনার কাছে সরাসরি আসবো ইনশাল্লাহ। তো আপনার ফেসবুক বাদে ব্যক্তিগত কিছু বিষয় যদি জানতে পারা যায় কিনা? ব্যক্তিগত বিষয় আসলে কি আর জানবেন? ব্যক্তিগত বিষয় হচ্ছে যে আমি বিবাহিত। আমার ২ জন ছেলে আছে, তুরাক, তানভীর। এটা আপনারা সবাই হ্যাঁ, আমরা জানেন, জানি। চিনেন। আর দেখা যাচ্ছে যে আমরা ভাই বোন হচ্ছি ৫ জন। ৫ জন সবাই বিবাহিত। আমরা ২ ভাই ৩ বোন। আমার বোনেরা ৩ জন, ৩ জন বিয়ে দিছি, ২ ভাই। আমার ছোট ভাই তিনি প্রবাসে রয়েছে। আর আমি বাড়িতে আছি, ছোটখাটো একটা চাকরি করি। চাকরির পাশাপাশি যে সময়টা পাই, ওই সময়টায় চেষ্টা করি কনটেন্ট তৈরি করার জন্য। বিশেষ করে আজকে শুক্রবার আপনার সাথে দেখা হয়ে গেছে, আপনিও আসছেন। ভাই বন্ধুরা আসলে দেখা হয়, বিভিন্ন জায়গায় যাই, দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি। আসলে ব্যক্তিগত বলতে এটাই। আর অনেকেই রয়েছেন ব্যক্তিগতভাবে কথা বলার জন্য চাইতেছেন। আমরা অলরেডি একটা অ্যাপস নিয়ে আসছি, একটা ওয়েবসাইট নিয়ে আসছি, saifulbhai.com। হুম। www.saifulbhai.com যদি গুগলে যান তাহলে চলে আসবে। আর যদি দেখা যাচ্ছে যে একটা প্লে স্টোর অ্যাপস আছে সাইফুল ভাই টেক, সেই অ্যাপসটা তো একটা কোর্স রয়েছে, হুম। সেখানেও জয়েন করতে পারেন। এখন জানেন যে আমার বদলি হয়ে গেছে। আমি আগে যেখানে ছিলাম সেইখানে থেকে সবার সাথে লাইভ ক্লাস নিতাম, কথা বলতাম, সবার প্রশ্নগুলোর উত্তর দিতাম। এখন যাতে আমার একটা বদলি হয়ে গেছে, এই কারণে আমি সেখানে এখনো পর্যন্ত ঠিকমতো আমি রুম নিতে পারিনি ভাই। আর ভালো একটা রুম যদি না নিতে পারি নিজের স্বাধীন মতো, তাহলে সেখানে থেকে মানুষের সাথে লাইভে কথা বলা যায় না। সম্ভব তো হয় আমি না। চেষ্টা করতেছি এই মাসের ভিতরে ইনশাল্লাহ আমি একটা বাসা নিয়ে নিব। একটা বাসা নিয়ে নিব, তাহলে আমি যদি একটা বাসা যদি নিয়ে নিই, তাহলে সবার সাথে লাইভে এসে মানুষের যে সমস্ত প্রশ্নগুলো থাকে, ওই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি দিতে পারবো। আর অনেকে বলবেন যে ভাই তাহলে নাম্বারটা দেন। আসলে ভাই দেখেন, আমি তো একটা চাকরি করি, পরিবার আছে, কাজকর্ম আছে। এখন নাম্বার দিলে যে কেউ যে কোনো মুহূর্তে কল দেয়। আর ওই সময় আমি কল বলার মতো পরিস্থিতিতে থাকি না। কলে যে তার সাথে কথা বলবো, সে যে অবশ্যই কোনো না কোনো সমস্যার কথা জিজ্ঞেস করবে কল দিয়ে। হুম। এবং তার ওই প্রশ্নটা সমাধা দেওয়ার জন্য যে কথা বলবো, আমি তো চাকরি করি ভাই, অফিসে থাকি, তাহলে তাকে সম্ভব না ওই মুহূর্তে কথাগুলো বলা। আবার যদি বলেন যে ভাই তাহলে আমরা রাত্রে কথা বললো, এরকম অনেক লোক আছে না? তো রাত্রে তো আমি সময় পাই ১ ঘন্টা, সে ১ ঘন্টা ভিডিও তৈরি করে, ভিডিও এডিট করি, তাহলে আমি আর কখন কথাটা বলবো? তো এই কারণে যারা কোর্সে জয়েন করবে, যারা প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করবে, তাদের সাথে লাইভে কথা বলবো ইনশাল্লাহ। আমি আগে বাসাটা ঠিক করি ভাই, ক্লিয়ার বলতেছি। এই মাসের ভিতরে আমার বাসাটা যদি ঠিক হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে সবার সাথে আগের মতো করে
লাইভে সবার প্রশ্নগুলোর উত্তরে আমি দিতে পারবো ইনশাল্লাহ। তার কোনো প্রশ্ন আছে কি? ঠিক আছে, ধন্যবাদ ভাই, খুব ভালো লাগলো সাইফুল ভাইয়ের সাথে এভাবে অনেক কিছু অজানা ছিল আজকে কথার মাধ্যমে জানতে পারলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, আপনাকেও ধন্যবাদ। আসলে অনলাইনে একটা জিনিস হচ্ছে যে কি, দুইটা জিনিসেরই প্রয়োজন, তেমন আর বেশি কিছু লাগে না ভাইরাল হওয়ার জন্য ভাই। ভাইরাল হওয়ার জন্য, এখানে ইনকাম করার জন্য, কিছু একটা করার জন্য 2-3টা জিনিস যদি কেউ যদি মেনে চলে তাহলে সেই মানুষটা 100% কিছু একটা করতে পারবে। নাম্বার 1 হচ্ছে যে ধৈর্য। এটা আমাদের সবার ভিতরে থাকে না। ধৈর্য থাকা লাগবে, রেগুলারিটি মেনটেন করা লাগবে, মানে প্রত্যেক দিন কন্টেন্ট বানানোর জন্য চেষ্টা করা লাগবে। আর 3 নাম্বার হচ্ছে ক্যাটাগরি, মানে আপনি কোন ক্যাটাগরিতে দৌড়াচ্ছেন, কোন ক্যাটাগরিতে দৌড়াচ্ছেন সেই ক্যাটাগরিটা অনুযায়ী আমাদেরকে দৌড়াইতে হবে। কিছু কিছু ভাই বন্ধু আমরা আছি না, মন যেটা চাইলো সেটা বানাই দিলাম, তারা দেখা যাচ্ছে যে 2-3 বছর এটাই করতেছে। মানে মন চাইলাম বানাই দিলাম, সামনে মন চাইলাম ভালো লাগলো, তারা 2-3 বছর এভাবে কাজ করে যাচ্ছে, সফলতার কোনো দেখা পাচ্ছে না। আর যেই মানুষটা শুধুমাত্র একটা টপিকে হাঁটবে, এক ক্যাটাগরি, যে মানুষটা এক ক্যাটাগরি নিয়ে কাজ করবে, সে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আশা করতেছি অনলাইন জগতে কিছু একটা করতে পারবে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাইফুল ভাই যে অ্যাপসটা রয়েছে সবাই ইনস্টল করে কোর্সটা ক্রয় করে ভিতরে প্রবেশ করবেন, কিছু শিখতে পারেন, জানতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।